নমস্কার বন্ধুরা, এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দোকানের মতো পারফেক্ট রসালো মুচমুচে খাজা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবারে 1 কাপ ময়দা নিয়ে নেব। ময়দাটাকে আমি চেলে নেব। আপনারা যখন করবেন ময়দাটা অবশ্যই চেলে নেবেন, কেন ময়দার ভিতরে অনেক পোকা থাকে, অনেক নোংরা থাকে, সেটা পড়বে না ময়দার মধ্যে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি এই খাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার এখানে চালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। মিষ্টি জিনিস একটু লবণ দিলে খেতে ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। দু চামচ মতো দিয়ে দেবো সাদা তেল। আমি ঘি আর সাদা তেল মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু সাদা তেলও এটা করতে পারেন, না হলে ঘি দিয়েও করতে পারেন। এবার আমি ভালো করে ময়ান দিয়ে নেব। যত ভালো ময়ান দেবেন তত কিন্তু খাজাটা খাস্তা হবে আর মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এরকম মুঠো করার পর যদি ভেঙে না যায় তাহলে জানেন ময়ানটা ঠিক আছে। এই দেখুন, এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। দেখুন ময়দাটা এরকম মাখা হবে। এবার এটাকে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে আমি চিনির শিরাটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি শিরাটা বানানোর জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি, আর 1/2 কাপ দিয়ে দেবো জল। এবার আমি 2টো এলাচ দিয়ে দেবো মুখ ফাটিয়ে। এবার শিরাটাকে আমি রেডি করে নেব। এক তারের একটা শিরা হবে। দেখুন বন্ধুরা, শিরাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, দেখুন এবার আমি নামিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবার আমি ময়দাটা খুলে দেখব। এখানে আমার 6টা লেচি হয়েছে। এবার আমি এটাকে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি ময়দা দিয়ে বেলে নেব। এটা একটু পাতলা টাইপের বেলতে হবে, খুব মোটা না। দেখুন বন্ধুরা, একটা বেলা হয়ে গেছে। আর এইরকম আমি পাতলা রেখেছি। যতটা পারবেন আপনারা পাতলা বেলবেন।
এইভাবে আমি বাকিগুলো সব বেলে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো বেলা হয়ে গেছে। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, এবার উপর থেকে আমি সাদা তেল ছড়িয়ে দিয়ে দেবো। এবার ময়দা দিয়ে দেবো। দিয়ে এইভাবে আরেকটা রুটি আমি দিয়ে দেবো। আবার তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সব রুটিগুলো এখানে আমার দেওয়া হয়ে গেছে, আর একটা রেখেছি, ওটা আমি অন্যভাবে করে দেখাবো। এবার উপর থেকে তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালো করে তেলটাকে মাখিয়ে নেব। উপর থেকে ময়দা ছড়িয়ে দেবো। এবার এইভাবে আমি তুলে নিয়ে রোল করে নেব। একটু টাইট করে রোলটা করতে হবে। এবার এখানে একটুখানি জলের হাত দিয়ে দেবো যাতে আটকে যায়, ভাজার সময় যাতে খুলে না যায়। দিয়ে এবার ভালো করে এবার একটা আমি ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কেটে নেব সবগুলো। দেখুন বন্ধুরা, আমার সবগুলো কাটা হয়ে গেছে। আর আমি যে একটা এখানে রেখেছিলাম, এটা একটু অন্যভাবে করে দেখাবো। তার জন্য একটুখানি ময়দা ছড়িয়ে নেব। যেরকম আমরা লাচা পরোটা করি সেইভাবে করে দেখাবো এটা। দেখুন বন্ধুরা, একটুখানি এখানে আমি জল লাগিয়ে নেব যাতে আটকে যায়। দেখুন, এবার আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, এইগুলো আমি এবার বেলে নেব। আর মানে খুব চাপা যাবে না, আলগা হাতে এগুলো বেলতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব বেলে নেব। দেখুন বন্ধুরা, আমার সব খাজাগুলো বেলা হয়ে গেছে। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব গরমও হবে না, আবার খুব ঠান্ডাও থাকবে না, মিডিয়াম হলে খাজাগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার তেলগুলো হয়ে গেছে। এবার আমি তেলটা হয়ে গেছে, এবার আমি খাজাগুলো ছেড়ে দেবো। তেলে যখন দেবেন, তেলটা আস্তে আস্তে বুড়বুড়ি ছাড়বে, সেই টাইমে খাজাগুলো ছেড়ে দেবেন, না হলে কিন্তু তেল বেশি হয়ে গেলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, খাজাগুলো কি সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে। আর দিয়েই আপনারা সঙ্গে সঙ্গে হাতা কিংবা খুন্তি দিয়ে নাড়বেন না, আপনার থেকে তেলের উপরে ভেসে উঠবে। মিনিট দুয়েক হওয়ার পরে তারপরে উল্টে দেবেন। আমি এই খাজাগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিয়ে বাকিগুলো এইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে।
দেখুন বন্ধুরা, এখানে খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমার রসটাও রেডি আছে। এবার রসটা খুব গরম থাকলেও হবে না, আবার খুব ঠান্ডা হয়ে গেলেও কিন্তু রস ঢুকবে না। মিডিয়াম যে আঙুলটা চোবালে যেমন গরম হয় সেরকম গরমের মধ্যে সেই গরম রসে খাজাগুলো দিতে হবে। বেশি গরমে দিলে খাজাগুলো চুপসে যাবে। দেখুন বন্ধুরা, আমি দুটো দিয়ে দেখলাম আমার রসটা ঠিক আছে। এবার আমি এইভাবে দেব আর রসে চুবিয়ে চুবিয়ে 2 মিনিট 1 মিনিট রেখে আমি রসে চুবিয়ে চুবিয়ে তুলে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি রস থেকে তুলে তুলে একটা প্লেটে রাখবো। একটু ঠান্ডা হলে তারপর ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে খাজাগুলো রেডি হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। গরম আছে, দেখুন।